محمد نبينا بنور هدينا من مكة حبيبي نور سطاع المدينة من صلى صلاته মাহে রমজান শরীফ আমাদের জন্য একটি অন্যতম একটি রহমতের মাস, ফজিলতের মাস, বরকতের মাস, নিয়ামতের মাস। এই মাসকে প্রত্যেক ঈমানদার মুসলমানের অবশ্যই এই রমজানুল মুবারকের ফজিলত সম্পর্কে এবং রমজান শরীফের যেই নিয়ামত সেটা সম্পর্কে ওয়াকিফ হাল হওয়া একান্ত রমজান শরীফ এটা আমাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন একটি নিয়ামতের মাস, যে মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত রহমত বর্ষণের মাস। এবং এই রমজানকে লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে, মুত্তাকি বনার একটা অন্যতম একটা মাধ্যম বলা হয়েছে। তাই এই রমজান শরীফে আমরা যাতে প্রত্যেকে মাহে রমজানুল মুবারকের রমজান শরীফ এক মাস সিয়াম সাধনের মাধ্যমে নিজকে পরিশুদ্ধ করে আল্লাহ এবং রসুলের অনুগত বান্দা হিসেবে যাতে পরিণত হতে পারি, সেজন্য এই রমজান শরীফে প্রত্যেক ঈমানদার নরনারী এই রমজান শরীফকে যথাযথভাবে রমজান শরীফ আদায় করার জন্য আমি অনুরোধ করছি। রমজান শরীফে শুধুমাত্র সিয়াম সাধনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার একটি মাধ্যম। সেই সিয়াম সাধনকে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। শুধুমাত্র উপবাস থাকলে হবে না, রমজান শরীফের মধ্যে বেশি বেশি করে ইবাদত করার একটি মাস, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার মাস, বেশি বেশি করে আল্লাহর দরবারে বান্দা তার নিজের অতীত গুনাহ এবং কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে মাপ নেওয়ার মাস। তাই এই মাসকে প্রত্যেকে যাতে আমলের মাধ্যমে এবং তাকওয়ার মাধ্যমে আল্লাহ এবং রসুলের অনুগতের মাধ্যমে যাতে আমরা পরিপূর্ণ ঈমানদার হিসেবে আল্লাহর নৈকট্যবান বান্দা হিসেবে পরিণত হতে পারি, সেজন্য সবাই রমজান শরীফের এই মাহে রমজান এক মাস সিয়াম সাধনের মাধ্যমে যাতে আমরা সেই মুত্তাকি বান্দা হিসেবে যাতে পরিণত হতে পারি, সেজন্য আমি প্রত্যেককে অনুরোধ করব। শুধু আমরা অনেকে দেখা যায় রমজান শরীফে রোজা রাখলো, কিন্তু সেই বিভিন্ন পাপাচার, অনৈতিক কাজ এবং বিভিন্ন সমাজ এবং রাষ্ট্র এগুলোর বিরুদ্ধে বিভিন্ন কাজের মধ্যে আমরা অনেকে জড়িত থাকি। বিশেষ করে যারা রমজান শরীফের মধ্যে কাজ কারবারের মধ্যে নিয়োজিত আছে এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে নিয়োজিত আছে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। রমজান শরীফ যেমন ইবাদতের মাস, ওই মাসের মধ্যে বান্দা যা কিছু করবে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করে, তাহলে সেখানেও তারা সওয়াবের ভাগী হতে পারবে। ব্যবসার মধ্যে যদি দ্রব্যমূল্যকে যদি আমরা আমাদের সহায়ভাবে এবং অতি লাভের আশায় যদি আমরা মালের যদি দামকে বৃদ্ধি করে দিই এবং যদি আমরা বিভিন্ন জায়গায় বসে যদি অহেতুক কথাবার্তার মধ্যে লিপ্ত থাকি, তাহলে সেখানে রমজান শরীফের যে তাকওয়া অর্জন করার কথা বলা হয়েছে সেটা অর্জিত হবে না। তাই এগুলোকে খেয়াল রাখতে হবে। এবং মা বোন যারা আছে তারা অবশ্যই রমজান শরীফের মধ্যে বেশি বেশি করে ইবাদত করা এবং আল্লাহর জিকির করা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়া, কোরআন তেলাওয়াত করা, নিজকে নিজ সংযম করা এবং যাতে আমাদের জীবনকে আমরা যাতে সংযমের মাধ্যমে যাতে জীবন পরিচালিত করতে পারি, সেটার একটা শিক্ষা এবং ট্রেনিং মাহে রমজান থেকে আমরা নিতে পারি।
আল্লাহ যাতে আমাদের প্রত্যেককে মাহে রমজান শরীফে সেই মোতাবেক আমাদের আমলের মাধ্যমে যাতে আমরা আদায় করতে পারি সেই তৌফিক দান করুন। का महीना मुबारक हो, खुदा का महीना मुबारक